একদম গরমে যেতে চাই গাড়ি নিয়ে, আর গিয়ে ঠান্ডা জলে ড্রাইভ মারতে চাই। দেখতে পেয়েছো টাওয়ারের? তো বাবা সেটার জন্য এই জিনিসটা করে রেখেছে। বাবার সামনে সব কিছু ফিকে পড়ে যায়। 50 টাকার হাই চপ্পল, 1.5 লাখ টাকার গাড়ি, এটা হচ্ছে ছেলেদের শখ, বুঝতে পেরেছো? ই কমার্স বিজনেস যেটাকে বলে। সো অনলাইনে বেসিক্যালি মাল কিছু সেল করা। এই গুড মর্নিং ফ্রম হাওড়া ভাই। এটা কফি নেই, হ্যাঁ নেসকাফে, এটা চাই আছে। অনেকে দেখে বলবে কফি আছে, না এরকম ব্যাপার নেই। ট্রিপ কালকে রাত্রিবেলা আমাদের প্রায় আধা ঘন্টা, বলবো না, প্রায় 1 ঘন্টা আমাদের ডিসকাশন হয়েছে। আধ ঘন্টা ডিসকাশন হওয়ার পর একটা 10 মিনিটের জিনিস ফিক্স হয়েছে যে সামনে শুক্রবার দিন কল করা হবে। যেমন আজকে বৃহস্পতিবার, কাল শুক্রবার, কাল কিন্তু না। তো সামনে শুক্রবার দিন, মানে তার পরের শুক্রবার যেটা আছে বিশ্বকর্মা পুজোর আগে, শুক্রবার দিন রাতে একটা কল হবে। ওই দিন ফিক্স হয়ে যাবে যে আমরা শনিবার রাতে, মানে রোববার দিন সকালে বেরোচ্ছি। একদিনের একটা আছে, আপাতত উড়িষ্যা পোস্টপোন করা হয়েছে। তো ওই দিন ওইটা হবে না হবে না ভগবান জানে। তো আধা ঘন্টা ডিসকাশন হয়েছে, 3 জন কনফারেন্স কলে। আমার মামার ছেলেও আছে তার মধ্যে, ঠিক আছে? তো ও তো কনফারেন্স করা ছিল না, এমনি ছিল। সো 4 জন মিলে টোটালি ডিসকাশন হয়েছে যে কোথায় যাওয়া যায়। হ্যাঁ, প্ল্যান তো এরকম লম্বা চওড়া বানাচ্ছিলাম যে হ্যাঁ আজকেই বেরিয়ে যাবো, মানে কালকে রাতেই বেরিয়ে যাবো, এরকম একটা ব্যাপার। বাট দেখা যাক, কারণ 8 বার ক্যান্সেল হয়েছে। আমার হোল লাইফে এতবার ক্যান্সেল হয়ে কোনো ট্রিপ হয়নি। আর এই ট্রিপটা যদি হয়ে যায় ভাই, মানে ইতিহাস সাক্ষী থাকবে যে এতবার ক্যান্সেল হওয়ার পরও ট্রিপ হয়। আর ভগবান যা চায় সব কিছু মঙ্গলের জন্যই হয়। ভগবান তো চাইছিল যে কেউনঝড় বা উড়িষ্যা যেতে হবে না, কিছু রিস্ক ছিল, হয়তো কিছু বড় ব্যাপার ছিল, ছোটোর ওপর দিয়ে চলে যাচ্ছে। সো আপাতত একদিনের একটা ট্রিপ করা হোক, প্রায় 200 কিলোমিটার, 200 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন, মানে 400 কিলোমিটার টোটাল। তো দেখা যাক বাকিটা। মানে অনেকদিন ধরে আমার অনেক বন্ধুরাই জানে যে যাচ্ছে ভাই, যাওয়ার হচ্ছে না, ভিডিও আর আসছে না, আর বাড়ির পরিস্থিতির জন্য ইউটিউবে ভিডিও আসছিল না। সো এই ব্যাপার, আমি চা এনজয় করি। গুড মর্নিং অল অফ ইউ। দেখতে ট্রিপ কে হতা হ্যাঁ। 50 টাকার হাই চপ্পল, 1.5 লাখ টাকার গাড়ি, এটা হচ্ছে ছেলেদের শখ, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, আমি যেটা বলছিলাম না, আমি কোনো রকম বড় বড় কথা বলছি না যে 1.5 লাখ টাকার গাড়ি শোনাচ্ছি। ভাই লোকের কাছে 4-5 লাখ টাকার গাড়ি থাকে, 11 লাখ টাকার গাড়ি থাকে। সো আমি বলতে চাইছিলাম একেও স্টার্ট দিই, তেল কম আছে এমনিতে, অ্যাজ ওয়েল এস যেমনটা সবসময় থাকে। বাট এফআইটা কোন দিন যাবে ভাই এই চক্করে, বুঝতে পারছো? আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি গাড়িটা সার্ভিসিং করাবো, যেমন এই চাকাগুলো লিউব করাতে হবে। চাকাগুলো বলছে মানে বিয়ারিংগুলো চেঞ্জ হবে। আর পিছনে ডিসপ্যাড মনে হচ্ছে গেছে, ওটাকে চেঞ্জ করাতে হবে। টাওয়ার তো নিউ, জাস্ট বিহার যাওয়ার আগে টাওয়ার করেছিলাম, সামনের টাওয়ার গেছে, সামনের টাওয়ার চেঞ্জ হবে কিছুদিন পর। সো এই জিনিসগুলো আমাকে করতে হবে। তবে হ্যাঁ, এতটুকু তো ঠিক ভাই যে অনেকদিন ভ্লগিং না করলে বা ভিডিও না বানালে কনফিডেন্স চলে যায়। মানে আমি অনেকদিন ভিডিও বানাইনি, প্রায় 1 মাস আমি গ্যাপ দিয়েছি। আর জন্মাষ্টমীর ভিডিওটা জাস্ট একটা কনফিডেন্স বিল্ড করার জন্য আমি আপলোড করেছি, যে আমাকে কিছু না কিছু দিয়ে তো স্টার্ট করতে হবে। ভাই কি ভারী, ও ভাই সকালবেলা বেশি ভারী হয়ে যায়, জানি না কেন। কোল্ড স্টার্ট দেওয়া ভাই ডান। মানে সকালবেলা উঠে যেমন লোক বাথরুম যায় না, এও সকালবেলা বাথরুম করে, ক্যাথলিক কনভার্টার দিয়ে জল পড়ে। ঠিক আছে, আমি জানি না, প্রথম অ্যাবনর্মাল মনে হয়েছিল, তারপরে শোরুম থেকে বলেছিল যে না এটা সম্পূর্ণ নর্মাল, ওখান দিয়ে জল পড়ে। মানে আমি দেখেছি পুরো একদম গরমকাল, চারিদিকে খটখটে, কোথাও জল নেই একদম, তাতেও জল পড়ে। জলটা থাকে কোথায় বুঝতে পারিনি, বাট কোথাও না কোথাও থাকে জলটা। তবে হ্যাঁ ভাই, এটাও ঠিক কথা, পাখাটা অফ করি। তবে ভাই এটাও ঠিক কথা যে বিশ্বকর্মা পুজোর পর হবে না, বা বিশ্বকর্মা পুজোর সময় হবে না, হলে বিশ্বকর্মা পুজোর আগে হবে। বিকজ বিশ্বকর্মা পুজোর সময় আমিও ব্যস্ত থাকি। দুটো মানুষের, আমাদের মেম্বার যারা যাচ্ছে, দুটো মানুষের কারখানা আছে। সো তাদের পুজো এইসব বুঝতে পারছো, মানে ব্যস্ত থাকবে বিশ্বকর্মা পুজো নিয়ে। সো ওই সময়টা হবে না, হলে আগে করতে হবে। আর বিশ্বকর্মা পুজো আই থিঙ্ক মঙ্গলবার, তো আমরা রোববার দিন যাওয়ার ইচ্ছা আছে, 15-14 তারিখ করে। সো দেখো, যতই প্ল্যান করে ফেলো, যতই আল্টারনেটিভ ফিক্স করে ফেলো, যেটা হবে সেটা ওপরওয়ালা যেটা চায়। ওপরওয়ালা যেটা চায় ভাই সেটাই হবে। তুমি যতই যাই করে ফেলো, যতই প্ল্যান করে ফেলো, যতই হোটেল বুক করে ফেলো, যতই যাই করে ফেলো, এটা তো হোটেল বুক করার কিছু নেই। বাট হ্যাঁ ভাই, ঠান্ডা জলে স্নান করতে চাই। এটা অন্যদিকে ট্রিপ হয়েছে, আমি নামটা ডিসক্লোজ করছি না। বাট ঠান্ডা জলে স্নান করতে চাই। এবার এটা বুঝে নাও যে ঠান্ডা জলটা কোথায়। একদম গরমে যেতে চাই গাড়ি নিয়ে, আর গিয়ে ঠান্ডা জলে ড্রাইভ মারতে চাই। ঠান্ডা জলে ড্রাইভ মেরে উঠে এসে স্নান টান করে কিছু একটু ওখানকার একটু নর্মাল মানে থালি টাইপের খাওয়া দাওয়া করে বেরিয়ে আসবো। বাকি আমার বাবার আর আমার যে ট্রিপ যেমন হয়, বিহারে গিয়েছিলাম যেমনটা, সেরকম একটা ট্রিপ আবার একটা হওয়ার চান্স আছে। বাট এটা আরও লং হতে পারে। বাট আমি আর বাবা সবসময় লং, মানে আমাদের ছোটোখাটো তো গল্পই হয় না, আমাদের সবসময় লং হয় বাবার সাথে যেগুলো হয়। বাকি বন্ধুদের সাথে লং হওয়া উচিত, কিন্তু বন্ধুদের সাথে লং না হয় শর্ট হচ্ছে। এটা পুরো উল্টো হয়ে গেছে আমার লাইফ। সো দেখা যাক কি হয়। আর কটা দিন ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না ভাই, তার জন্য সরি, সবাইকে ক্ষমা চেয়ে নিচ্ছে একদম দিলকে গেহরাইছে, সমাজলো একদম মনের ভিতর থেকে, একদম মারিয়ানা স্ট্রেঞ্জ থেকে। তো বাস ঠিক আছে, চলো। বাকি আমার গাড়ির হর্ন খারাপ হয়ে গেছে ভাই, মানে হর্ন বাজাচ্ছি, গলা বসে গেলে যেমন হয় না শীতকালে, ওরকম ওরও গলা বসে গেছে, গরমকাল, বর্ষাকাল। সো ওটা হর্নটা চেঞ্জ করতে হবে। আর গাড়ি ফুল সার্ভিসিং করানোর ছিল, সার্ভিসিং করার জন্য সুমনদের কাছে যাওয়া হবে। তারপর থেকে আমি সার্ভিসিং করাইনি, যেহেতু আমাদের বাড়ির সিচুয়েশন, দাদুকে নিয়ে পড়ে আছি, প্লাস কেউনঝড় ট্রিপ আমাদের ক্যান্সেলই হচ্ছিল, সেই জন্য আমি গাড়ি কিছু করাইনি। আর অয়েল সেই
বিহার থেকে আসার পর ওর ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছিল, অয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, এই সব জিনিসগুলো চেঞ্জ করবো। সো দেখা যাক কী হয়। বাকি একটা ছোটো জিনিস দেখাচ্ছি, আমাদের যে রামপেয়ারি আছে, রামপেয়ারির অবস্থা দেখো, দেখতে পেয়েছো টাওয়ারের। বেসিক্যালি এই গাড়িটা এখন বাবা চালায়, আমি আমার হাতে, ও বাবা, আমি যখনই ভিডিও বানাই তখনই ওদেরকে হর্ন বাজাতে। আচ্ছা আমি বলছিলাম যখন দেখতে পেয়েছো আমি সত্যি হ্যাঁ কি না হর্ন বাজাচ্ছে। আচ্ছা যেটা বলছিলাম যে এই গাড়িটা অ্যাকচুয়ালি আমার হাতে ঘুরি এই গাড়িটাতে হয়েছিল, আমি এই গাড়িটা চালানো শিখেছিলাম, তারপরে এই গাড়ি নিয়ে প্রচুর ঘুরি, বাট সেসব ভিডিও কিছু ইউটিউবে নেই, কারণ তখন তোমাদের জিটি ভাই ইউটিউবে ছিল না, ঠিক আছে। তো এখন বেসিক্যালি এই গাড়িটা বাবা চালায়। এটা দেখে একটা জিনিস মনে হয় যে ভাই মেহনত তুমি করছো না ভাই, মেহনত তোমার বাবা করছে, ঠিক আছে। যদি মনে হয় তুমি প্রচুর খাটছো, প্রচুর ইনকামও করছো, প্লাস খাটছো, দিন রাত এক করে দিয়ে প্রচুর খাটাখাটুনি করো, তার জন্য ইনকাম করছো, সব ভুল ভাই, সব ভুল, এর কাছে সব ভুল। মানে দেখতে পেয়েছো গাড়িটা কীভাবে রেখেছে, এখান দিয়ে কিছু একটা করে রেখেছে, এখান দিয়ে তবু চেঞ্জ করেনি। এই ভাইজারটার কত দাম হয়? 200 টাকা দাম হবে। বাট আমার গাড়ির যে সমস্ত পার্টসের দাম ওর মতো তো না, বিস্টের মতো অত দামি তো না, বাট পার্টস কিছু কিছু খুব সস্তা হিরো হন্ডার, মানে হিরোর পার্টস এতে লেগে যায় বেসিক্যালি। আগে তো হিরো হন্ডা ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে। তো এতটুকু বোঝা যায় যে কতটা, মানে এইটা তো পড়ে গেছিলো গাড়ি নিয়ে, আমি একবারও গাড়ি ফেলিনি, না এই গাড়িটা আমি চালাতে ফেলেছি, না ওই গাড়িটা আমি চালাতে ফেলেছি, ঠিক আছে। ওই গাড়িটা তো নিজেই পড়ে গেছে, ওই রকম রাখা থাকতো এইরকম জায়গায়, ঠিক আছে, মাটি পুঁতে গিয়ে এদিকে কলা গাছের দিকে, এরকম অনেকবার আমার সাথে হয়েছে, কিন্তু এখন অবধি আমি একবারও গাড়িটা ফেলিনি, ঠিক আছে। তো বাবা এইমাত্র ফোন করলো যে গাড়িটা আমি দিয়ে গেছি, যদি টাওয়ার টিউব চেঞ্জ করে, দুটোই চেঞ্জ করে, এটা টিউব লাগে না, আমি এটাও ভুলে গেছিলাম যদি টিউব লাগে আমার গাড়িতে। এখন তো গাড়ি সব টিউবলেস হয়ে গেছে, সো সব গাড়ি না, বাট বেসিক্যালি 90% গাড়ি তো এখন টিউবলেস। আর পিছনের টাওয়ার আপাতত ঠিক আছে, চলে যাবে, সামনের টাওয়ার টিউব চেঞ্জ করতে হবে। আর সেটাকে ভাবছি কী করবো, বাবা যেভাবে করেছে আমার মনে হচ্ছে না যে চেঞ্জ করা উচিত, কারণ এটা মেহনত করে করেছে ভাই, দেখতে পেয়েছে, একটা কাপড়ের টুকরো দিয়ে ফেভিকুইক অ্যান্ড দেন তারপর নেল পালিশ দিয়ে রং করেছে, আমার যতদূর মনে হচ্ছে। এখানে সাদা ভাব আছে না, তার মানে এটা ফেভিকুইকই দিয়েছে, হ্যাঁ ফেভিকুইকেরই দাগ এটা। আর আমার গাড়িতেও সুইচ আছে, বাট ওটা ওয়াটারপ্রুফ সুইচ, এই সুইচগুলো ওয়াটারপ্রুফ হয় না, তো বাবা সেটার জন্য এই জিনিসটা করে রেখেছে। আবার এই গাড়িটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক কিছু আছে। এই গাড়িটা না বেচা যাবে না, এই গাড়িটাকে সব কিছু চেঞ্জ করে একদম রিস্টোরেশন করা যাবে, অনেক পরে করা যাবে, এখন আপাতত ঠিকই আছে। তো আর হ্যাঁ, অয়েল সিলও কেটে গেছে গাড়ি, দেখতে পেয়েছো, দেখো অয়েল সিলও কেটে গেছে, অয়েল সিলটাও চেঞ্জ করে দেবো, দেখছি, দেখে সব কিছু। আমি জানি না, বাবা আমাকে একটু আগে ফোন করলো যে আমি বেরিয়েছি হাওড়ার দিকে, সো গাড়িটা তোকে আমি দিয়ে গেছি, গাড়িটা একটু করে নে। তো যখন গাড়িটা আমি দেখলাম তখন মনে হলো যে ভাই কোথায় মেহনত করছি, কিছুই করছি, মানে যদি মনে করো যে তুমি প্রচুর খাটছো, তাহলে সবসময় মনে রাখবে তোমার বাবা যদি বর্তমানে থাকেন তোমার সঙ্গে, তাহলে তোমার বাবা সব থেকে বেশি মেহনত করছে, তুমি সেটা বুঝতেও পারছো না, তোমার বাবাই মেহনত করছে। তুমি খুব কমফোর্টেবলি বেঁচে রয়েছে, খুব কমফোর্টেবলি সার্ভাইভ করছে না দুনিয়ায়, তাহলে তোমার বাবা মেহনত করছে, তুমি না, তোমার বাবা খাটছে তোমার জন্য, ঠিক আছে। কারণ আমাদের খাটাটা এইটুকু, জাস্ট এইটুকু, যেটা আমরা ভাবি না দিন রাত এক করে কাজ করছি, ক্যাটারিং করছি, হ্যাঁ রাত জাগতে থেকে 2-2-2:30টার সময় ফিরছি বিয়েবাড়ির ফটোগ্রাফি করে, আমি এই জিনিসগুলো করেছি বলে আমি জানি, ওই জন্যই বলছি যে সেটাকে যদি বলো মেহনত, তাহলে আমি বলবো সেটাও কিছু না হয়, বাবার সামনে সব কিছু ফিকে পড়ে যায়। এই জন্য যতদিন ওই যে বাবা নাম থেকে কল আসছে না ফোনে, ততদিন তুমি সেফ আর সিকিউর আছো। যেদিন ওই বাবা নাম থেকে, মানে ভগবান না করে না হয়, বাট যেদিন ওই বাবা নাম থেকে কল আসছে না তোমার ফোনে, ভেবে নিও পৃথিবীর মধ্যে সব থেকে বড় প্রোটেক্টেড যে হাতটা তোমার মাথায় ছিল, সেই হাতটা তুমি হারিয়ে ফেলেছো। যতদিন বাবা আছে, যতদিন বাবার সঙ্গে টাইম স্পেন্ড করছো, আমি ওই জন্য বাবার সাথে বেশি ট্রাভেল করি, নচেত বন্ধুদের সঙ্গে খুব কম, বন্ধুদের সঙ্গে বেরোই বাট খুব কম, বাবার সাথে এই জন্য ট্রাভেল করার পিছনে রিজন আমার এটাই। অনেকে ভাবে ওদের বাবা ছেলে সম্পর্কটা প্রচণ্ড ভালো, তাই জন্যই হয়তো চন্দন বা জিটি ট্রাভেল করে বাবার সাথে, অ্যাকচুয়ালি সেটা না। সম্পর্ক অবশ্যই ভালো হওয়া উচিত না, প্রত্যেক বাবার সাথে সম্পর্ক ওটাই হওয়া উচিত, আমি তো সেই সম্পর্কটা আছি, আর প্রত্যেক সন্তানের তার বাবার সম্পর্কটা ওই রকমই হওয়া উচিত। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমি বলবো আমার মতোই করো, বাবাকে নিয়ে ঘুরে বেড়াও, কারণ ওই মানুষটা লাইফে প্রচুর মেহনত করেছে ভাই, ওই মানুষটাকে এন্ডের দিকে অ্যাটলিস্ট, আর কটা দিন বাঁচে, মানুষকে এন্ডের দিকে একটা সময় আসবে তোমার কাছে টাকা থাকবে, কিন্তু তুমি আফসোস করবে যে তোমার ওই টাকাটা স্পেন্ড করবে, তোমার বাবা তোমার প্রতি প্রাউড ফিল করবে, বাবাকে নিয়ে ঘুরতে যাবে, মাকে নিয়ে ঘুরতে যাবে, এই জিনিসগুলো পাবেই না করতে, কারণ সেই মানুষ দুটোই পৃথিবীতে বর্তমান নেই। সো এখন যতটুকু বাঁচার বেঁচে নাও। আর আমি অনেকদিন ভ্লগিং বন্ধ করে দিয়েছিলাম ভাই, এই সাপটাপ হয়ে এলাম, পায়ে মাঝখানে পরে এই ভিডিও বানাচ্ছি। তো চলো এই গাড়িটাকে দেখি চেঞ্জ করি। এবার বাবাকে একবার ফোন করবো, বিকজ আমার এখানে টাওয়ার টিউর দাম যেটা পড়ে, বাবা যেখানে আছে ওখানে কম পড়ে, তো ওখান থেকে যদি টাওয়ার টিউ আনানো যায় কোনোভাবে, নিয়ে এসে আমি চেষ্টা করব জিনিসটাকে ঠিক করতে। বাকি বলো তোমরা সবাই কেমন আছো জিটি আর্মিরা? অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, লং ভিডিও হবে কি শর্ট ভিডিও হবে জানি না, মোটো ব্লগ হবে কি জানি না, বাট যা ভিডিও করছি সেটা আপলোড করছি, কারণ এখন আমি সেই স্টেট বা সেই সিচুয়েশনে নেই যে আমি ঠিক করে ভিডিও বানাতে পারি। বাট এই ইমোশন ভাই, একে রেজিস্ট্রেশন করবো, এর অলরেডি অনেক কিছু চেঞ্জ করা গাড়িটার মধ্যে, বাট আমি চাইছি এটাকে রাখতে, খুব একটা কিছু চেঞ্জ না করতে। মানে আমার গাড়িতে যে লাইটটা লাগানো আছে অলমোস্ট 2000 টাকার গায়ে দাম, এই লাইটটা হয়তো 300 টাকা দাম হবে, ভাবি সেটা লাগিয়ে কাজ চালাচ্ছে, সেরকম কিছু জোর হয় না ভাই। এই কি খবর তোর, কি খবর তোর? হ্যাঁ খিচুড়ি দিয়েছে তো? হ্যাঁ আমি নিয়ে নেবো খিচুড়িটা, আর নিয়ে নিচ্ছি।
এই লাইটগুলো খুব একটা জোর হয় না, তবে হ্যাঁ লাগিয়ে কাজ চালাচ্ছে আর কি। মানে এটা মনে হয় সত্যি কথা, বাট এটা অনেকেই স্বীকার করবে, অনেকে স্বীকার নাও করতে পারে, জানি না ভাই সে কিরম সন্তান। পৃথিবীর প্রত্যেক বাবা চেষ্টা করেছে যেটা দিয়ে মানিয়ে কাজ চলে চালিয়ে নাও, মানে যেটা দিয়ে কাজ চলে সেটা চালিয়ে নাও, খুব বেস্ট অ্যান্ড বেটার চাই না, যেটা দিয়ে আমার কাজ চলে যাবে সেটাই আমি এনাফ। মানে আমরা যেমন চাই কি এইচডি লাইট চাই, ক্লিয়ার ওয়াটার চাই না, ওর থেকে বেটার চাই ম্যাড ডগের লাইট চাই, আর 15,000 টাকা পেয়ার পড়ে লাইটের, বাইকে এটা চাই, বাইকে ওটা চাই, টাওয়ার একটা ফুল রেডিয়াল একদম ভালো টাওয়ার চাই। আমরা সবসময় বেস্ট বেটার এইসবের সন্ধানে থাকি, বাট বাবারা থাকেন, তারা মানিয়ে নিতে চায়। তো এই কথাগুলো এমনিই বেরিয়ে এলো মন থেকে, কোনো স্ক্রিপ্ট লিখে বলছি না ভাই, যে স্ক্রিপ্ট দেখে দেখে বলছি। বাট প্রত্যেক সন্তানের দায়িত্ব হওয়া উচিত। আমি যেটা করি, আমিও পুরোটা পারি না, বলছি না যে আমি অনেক কিছু করি, বাট প্রত্যেক সন্তানের দায়িত্ব হওয়া উচিত তার বাবাকে নিয়ে অ্যাটলিস্ট 2-1বার ট্রাভেল করা। কারণ ট্রাভেল এমন একটা জিনিস না, দুটো মানুষের মাথার মধ্যে যে টেনশন, যে ডিপ্রেশন, যে জাংটা আছে না, জাংটা ক্লিয়ার হয়ে যায়। তো ট্রাভেল করো, ঘোরো, টাইম স্পেন্ড করো বেসিক্যালি, বাবার সাথে, মায়ের সাথেও। মাও খুব ইম্পর্টেন্ট ভাই, মায়ের সাথেও ট্রাভেল করো, ট্রাভেল না করতে পারলে অ্যাটলিস্ট টাইম স্পেন্ড করো। কারণ আমি যে বললাম, একটা সময় আসবে টাকা প্রচুর থাকবে তোমার কাছে, তুমি টাইম স্পেন্ড করার মতো মানুষ পাবে না বউ ছাড়া। বাট ঠিক আছে, তার জায়গাটা তার জায়গায়, কিন্তু বাবা মার জায়গাটা তো বাবা মার জায়গায়। সো দুটো মানুষই খুব ইম্পর্টেন্ট। এটা কি জানো, এটা হচ্ছে পার্সেল একটা আমি দিতে যাচ্ছি, অলরেডি কোরিয়ার বয় এসেছে। আর যারা জানে না, এই কদিন আমি একটা অনলাইন বিজনেসও স্টার্ট করেছি, একটা অনলাইন ব্যবসা, ই কমার্স বিজনেস যেটাকে বলে। সো অনলাইনে বেসিক্যালি মাল কিছু সেল করা, এর ব্যাপারে বেশি কিছু জানতে চাইলে পরে জানাবো। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।